এখন ভারতের আসুক, ইভেন দেখবেন কয়েকদিন পরে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীও আসবেন। নিশ্চিত থাকেন অবশ্য যদি তারা সময়টা পায়, মানে ডিসেম্বরের পরে যদি এই সরকার থাকে, তাদের কপাল যদি থাকে, তাহলে তিনি আসবেন। কিন্তু এর মধ্যেও দেখেন নরেন্দ্র মোদী চলে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়, ডিসেম্বরের আগেই। জননেত্রী শেখ হাসিনা আসার পরে এই সরকার তো থাকবে হলো কুচু পাতার পানির মতো, থাকে কি থাকে না এরকম থাকবে। তো তার জন্য বলতে পারবো না। কিন্তু শেখ হাসিনা আবার যখন ক্ষমতায় আসবেন, বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসবে, কিন্তু দিন শেষে কিন্তু এই ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক হবেই, এমনকি আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক হবে, আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। তার সিমটম কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। ওই যে আমেরিকা রাষ্ট্রদূত দেখে একটা, এই যে আজকে এই মাত্র আসছে, এটা 1 মিনিট আগে প্রকাশ করছে কালের কণ্ঠ, যে কোনো সময় যেতে পারেন আমাদের পরাধীন মন্ত্রী, এবং ওনার জন্য কষা জাহিদ আবার হাতিটাতিও রেডি করেছে। এখন ওই যে 26 যেটা বললো যে আরেকবার সাদলেই খামু, ওই যে রয়ের প্রধান এসে সাইদা গেছে। এখন রয়ের প্রধান কি সাইদা গেছে নাকি কইয়া গেছে যে যদি না যাস তুই গেলে 3 কোটি টাকা খরচ, আর তুই না গেলে তাইলে হয়তো 150 বা 200 কোটি টাকার একটা যথেষ্ট। ওটা তো এখন শুনেন, ওই যে একটা হিন্দি সিনেমা দেখছেন ইন্টারনাল, ওটা আমরা এটা এই দিকে যাচ্ছে। ওই ইন্টারনাল কি হয়েছে আমরা তো এগুলো জানি, হয়তো এও বলতে পারে তোমরা কিন্তু আমরাই আনাইছিলাম, তাহলে কিন্তু আসতে পারতাম না, যতই চাপাচাপি করো তুমি কিন্তু আসতে পারতাম না লন্ডন থেকে, আমরা যদি গ্রিন সিগন্যাল না দিতাম। নইলে শেখ হাসিনা কিন্তু, জননেত্রী শেখ হাসিনা কিন্তু ডিসেম্বরের ঘোষণা দিছে, আমরা কিন্তু সেপ্টেম্বরে বাড়াবো। হয়তো এই কথা বলতেও পারে, আমরা তার ভিতরের খবর জানি না, ঠিক আছে। আর যারা এই ধরনের, যারা কূটনৈতিক ভাষায় কথা বলে, তারা তো সরাসরি কিছু বলে না, সমাজদার গেলে ইশারা বে কাফি। তারা যদি বলে উই কনসার্ন, এর মানে এলো যে তারা দেখে নিবো, কারণ কূটনৈতিক ভাষায় বলে না বাংলাদেশের ভাবির পোলা, রিটায়ার্ড আর্মি, এদের মতো তারা বলবে না যে তোর দেশ খায় ফেলামো, তোর 7 সিস্টেম, এগুলো তো বলবে না। ওরা শুধু বলে উই কনসার্ন, এর মানে হলো যে তোমার সাথে আমার দুইখান কথা আছে, এর মানে অনেক কিছু করে। তাদের ভাষা এদের ভাষা তো মিলবে না। তো এখানে এসে রয়ের প্রধান আসলো, একটা মিছিল হইলো না, এতেই তো বোঝা গেল মানে এগুলো তারা যাতে ওঠার জন্য। এখন দেখলো যে এখন বলবো কি করব, ভারতের রয়ের প্রধান আসছে, এখন তো যাওয়াই, দেখবেন যে ফতোয়া দিবে কি জানেন, অলরেডি কষা জাহিদ কিন্তু বলে ফেলেছে আরেকটা কথা, যে প্রতিবেশী বদলানো যায় না, যেটা আমরা বারবার বলতাম। আমরা যখন বলতাম প্রতিবেশী বদলানো যায় না, বউ বদলান যায়, শ্বশুর বাড়িও বদলান যায়, বন্ধুত্ব বদলান যায়, নিজের বাড়ি বিক্রি করে অন্য জায়গায় যাওয়া যায়, নিজের গ্রাম ছেড়ে চলে যাওয়া যায়, বাপের সম্পত্তি বিক্রি করে, দাদার সম্পত্তি ছেড়ে দেওয়া যায় না। মানুষ অনেকেই যায় এক এলাকা থেকে আরেক জেলা, বহু মানুষ রংপুর গেছে, রংপুর থেকে বহু মানুষ বরিশাল আসছে না, বহু হয়েছে। সারা দেশ পৃথিবীতে এটা ঘটে, মাইগ্রেশন ঘটে। তো এরা কিন্তু প্রতিবেশী দেশ বদলানো যায়, এটা যখন আমরা বলছি, আমাদের কি বলতো আমরা ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, বিজেপির দালাল। তো এখন রয়ের এজেন্টও বলতো। আমারও তো কি বলে শুনেন, আমাকে বলে আমি হলাম বিজেপির বাংলাদেশ শাখার প্রধান, অমিত শাহ আমাকে টাকা দেয়, রয়ের দালাল, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দালাল, আরো কত অভিধা যে আসে হিসাবের ভাই। আরেকটা আছে, সেটা হলো আমি ইসরায়েলের দালাল, ইহুদির দালাল, সবই আছে। মোটামুটি পৃথিবীর যত পদ আছে ওগুলো দেওয়া শেষ, এখন শুধু আমার বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো বাদ রাখছে আর কি। এটা যদি বলতো তাহলে মানে মোটামুটি, ওটা আবার বলবে না, ওটা বলে আবার জাত ওইটা তো ওইটা আবার জাতে মাথা তাহলে ঠিক। যাই হোক, তো তারেক রহমানকে ওই যে বলে যে তুই যাবি না তোর ঘাড়ে যাবে, তারেক রহমান পড়ছে কেস কি কলে, এগুলো এতদিন না যাবো না। হয়তো এখন ভারত সরকার একটু আশ্বাস দিয়েছে যে আপনি দেখুন নতুন ফতোয়া জারি করবে তারা, যে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, ওই যে বলছে না যে বাংলাদেশের স্বার্থে তারা গম আনছে বেশি দামে, বাংলাদেশের স্বার্থে ভুট্টা আনছে বেশি দামে। ভুট্টার খবর আবার জানেন, ওই ভুট্টা আবার ওটার যে সার ইউজ করছে, মানে এই দেশে তো শুয়োর খাওয়া হারাম মুসলমান, তাই শুয়োরের গু গোবর আছে না, ওটাতে সার বানাইছে, ওই সার দিয়ে পয়দা করা হইলো এই যে মকাই মানে হলো ভুট্টা। হ্যাঁ, এবং এটা আমেরিকাই বলেছে, এটা আমার সংবাদপত্র এসেছে। তো শুয়োর খানে শুয়োরের গু খাইলো আর কি, বিষয়টা এরকম। যাই হোক, কারণ ভারতে যাবে না, কারণ ভারত বয়কট করবে, কারণ ভারতের মানুষ আগে মতে বাইরে, তো এরা ভারতের মানুষের গুমুত, তাও এখানে 25 কোটি মুসলমানের গুমুত ছিল, কারণ 25 কোটি মুসলমান সবাই তার বাথরুমের ভিতরে যায় না, বাইরে দিয়ে একটা যায়। তো ওইখানে মোটামুটি মাশাআল্লাহ খ্রিস্টানদের, তো আবার খ্রিস্টানদের শুয়োরের যে গু, সেই গুদের সার বানানো, সেটা দিয়ে ভুট্টা বানাচ্ছে, সেটা আবার বেশি দামে কিনেছে। কেনার পরে এটা কষা জাহিদ সহ তার সাঙ্গপাঙ্গ বিএনপির যে মুসলেকা সরকারের মুসলেকা মন্ত্রী, মুসলেকা এমপি, তারা এটা দেশের স্বার্থে। তো ওইটাও বলবে ভারতেও আমরা গিয়েছিলাম দেশের স্বার্থে। ফরিদ ভাই, এখন দেখতেছি হঠাৎ করে সব পত্রিকায় আসছে নিউজ, ওই যে এটা 18 ঘন্টা বিদ্যুৎ থাকছে না,
বাবা। এটা সমকালে নিউজ করছে। শোনেন, তারপরে আবারও আবার বলি। আরেকটা নিউজ করছে এটা যে তীব্র লোডশেডিং হামলার সরকারি এখন- নিরাপত্তাতে এসপির এখন কাছে কথা হচ্ছে গণতন্ত্রের গণমাধ্যমের মেরুদণ্ড তাহলে ফেরত আসছে নাকি ভারত সফরের ঘোষণা দেওয়ার পরে? পয়েন্ট টু বি নোটেড। তবে আমার কিন্তু অন্যটা মনে হইতেছে, মানে এখন তো পিঠ দেয়ালে ঠেকে গেছে, পাবলিক এদের পিটাবে, মানে পাবলিক সাংবাদিকদের পিটাবে এই খবর না দিলে, সেই জন্য এটা করতে বাধ্য হয়েছে। ফরিদ ভাই অলরেডি আপনার এক দর্শক ঘোষণা দিছে যে ফরিদ ভাই রাষ্ট্রপতি হলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ, ধন্যবাদ। না, আমি অত বড় পদের উপযুক্ত না, এটা বলবো না। যাই হোক, ধন্যবাদ যিনি মন্তব্য। শুনেন, একটা জিনিস বলি, বিএনপি জামাত ক্ষমতায় থাকবে আর সারার বিদ্যুতের ক্রাইসিস হবে না, এটা কি হয়? নাউজুবিল্লাহ, এটা হইতেই পারে না। এটা তাদের ঐতিহাসিক চরিত্র, এটা তো হবেই। বরং মাত্র 18 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা হয়েছে না, এই আর কয়দিন পরে 24 ঘন্টায় লোডশেডিং হবে। ওই যে রুমিন ফারহানা বলেছে না, যে রুমিন ফারহানা বলেছে, কয় শুধু শুধু ক্ষমতা থাকে নাই মেয়ে দেখেন, বাড়িঘর চোখে দেখবেন না। এই যে কষা যায়, তার ভাষাটা দেখেন তো, কি ভাষা সে বলে নাই। সে বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, শেখ হাসিনা এই দেশে আসতে পারবে না, এখন বলতেছে তাকে স্বাগত জানাবে। মানে এরা এই শেখ হাসিনার সম্পর্কে, জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে এই কষা জাহিদ কি কি বলেছে, এগুলো শুধু আপনি পিছের পেছনের খবরগুলো নিয়ে আসেন, হাসতে হাসতে মারা যাবেন আপনি। তখন বলে কি আর এখন বলে অত কেন, 72 ঘন্টার মধ্যেই তার সুর দেখেন তো। 5 তারিখ থেকে আজকে হলো 11 তারিখ, এই 6 দিনের মধ্যে তার সুর কত রকম, তার ভাষা কত রকম, আরো যাবে, এইভাবে আস্তে আস্তে যাবে। কেবল তো পাঠা কয়দিন পরে কেসও হয়ে যাবে, দেখতে পারবেন। এদিকে এটা দেখেন, রণধীর জয়সওয়াল তারেক রহমানকে ব্রিক্স এবং দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে। আজকে থেকে অলরেডি শুরু করছে যে উনি যাবেন, উনি হয়তো আগস্টের শেষ সপ্তাহে যাবেন, মানে আরো আগে যাবেন, সম্মেলনের আগে থেকে যাওয়ার কথাবার্তা চলতেছে। হঠাৎ করে এমন কি হলো যে গতকাল রয়ের চিফ সহ আরো 4-5 জন আসলো, এরপর আবার দীনেশ ত্রিবেদীর সাথেও কথা বললো, আবার দীনেশ ত্রিবেদী সরাসরি দিল্লি উড়ে চলে গেল। কাহিনীটা কি হইতেছে আসলে দেশের ভিতরে ফরিদ ভাই? কাহিনী তো আপনি এই কষা জাহিদের বক্তব্য দিয়েই তো বুঝতে পারেন। 72 ঘন্টা আগে বললো যে আওয়ামী লীগের যারা পোস্ট, জননেত্রী শেখ হাসিনার পোস্ট যারা লাইক শেয়ার দিবে, কমেন্ট করবে, তাদের গ্রেপ্তার করবে, মামলা হবে। আবার 72 ঘন্টা না, তারপরে 24 ঘন্টা না যাইতে বললো যে না, কিছু সীমিত আকারে প্রচার করা যাবে। তারপরে কি বললো, এখন বলতেছে তাকে নিরাপত্তা দিবে, স্বাগত। কয়দিন এই দেখেন, আর 72 ঘন্টার মধ্যে স্বাগত জানাবে। শুনেন, তারেক রহমানের দশা হবে কি জানেন, ওই যে জামাই বলে খামু না খামু না খামু না, তারপরে কিন্তু পাতিল চাইটা খাওয়ার জন্য যাবে। ওই ছোটবেলা গল্প শুনছেন না, জামাই না খামু না খামু না, খাই নাই, রাতে না খাইছিল, পরে যখন খিদা লাগছে পাতিল চাটা, হ্যাঁ হ্যাঁ, আরেকবার হাতলেই খামু, আরেকবার হাতলেই খামু। তো এর দশার শেষে তাই হবে আরেকবার হাতলেই জামু। ঠিক আছে, উনি খামুর দেখা হবে জামু। কারণ তিনি যে কেস কি করলে শোনেন, আপনি দেখেন তো, তার মাও তো প্রধানমন্ত্রী ছিল, তার মা মতের সাথে আমরা দ্বিমত থাকতে পারি, মানে আমরা দ্বিমত, তার রাজনৈতিক দর্শনের সাথে আমাদের কোনো মিল নাই, কিন্তু তার মার যে বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি তারেক রহমানের চাইতে তিনি কম শিক্ষিত। তারেক রহমান তো অনেক শিক্ষিত, ইন্টারমিডিয়েট পাস। যাই হোক, এটা আমরা বলি নাই, কিন্তু এটা আবার আপনার আবার বলবে যে এটা আমরা আপনার চ্যানেল এসে বলছে, আমরা এটা বলেছে জামাতিরা বলেছে। আমি জানি যে তিনি রাষ্ট্রবিজ্ঞান এমএ পাস, আমি এখনো তা বিশ্বাস করতে চাই, কিন্তু জামাতিরা বলেছে, প্রকাশ্যে বলেছে, গোপনে আমাকে বলেছে, মানে আগেও বলেছে, এখনো বলে, তারপর আপনার প্রকাশ্য তারা বলে তিনি নাকি ইন্টারমিডিয়েট পাস। তো জামাতের কথা যদি, কারণ জামাতের কথা তো মিথ্যা হইতে পারে না, টাটকা অলির দল এরা তো মিথ্যা কথা বলতে পারে না। আমি তাদের কথা এই জন্য বিশ্বাস করি, কারণ হইলো যে নইলে বেহেস্তে থেকে আমার নাম কাটা যাবে, এটা ভয়ের ব্যাপার আছে না, এমনি বিপদে আছে, তারপর যদি বেহেস্তে না যাইতে পারি তাহলে তো সমস্যা। যাই হোক, আজকাল তো আবার মানে আজকে, আগে তো জানতাম যে নবী মোহাম্মদের সুপারিশ ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না। এখন বাংলাদেশে তো 2 বছর যাবত শুনতেছি যে মওদুদির যারা দল করে তাদের সুপারিশ ছাড়া আপনি বেহেস্তে যাইতে পারবেন না। আগে ছিল মোহাম্মদ ইসলাম, এখন হয়ে গেছে এটা মওদুদ ইসলাম। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যেটা দেখাইলেন আমাকে, এই বিএনপির পরিণতি আপনি কিছু, এই 6 মাস তো বহুত সময়। আমার ধারণা, আমি ভেবেছিলাম যে ডিসেম্বরে বোধ হয়, এখনো সম্ভাবনা দেখেছিলাম যে একটা ক্ল্যাশ হবে, ঝামেলা হবে, রক্তপাত হবে, এগুলো মনে হয় মানে এই কষা জাহিদের কথায় মনে হচ্ছে যে মানে বিষয়টা এরকম সাইরে দেমা কাইন্দে আছে, মানে তারা বোধহয় এখন দোয়া করতেছে শেখ হাসিনা আসে না কেন। আমার মনে হয় যে সাব্বিরের চাইতে আমার চাইতে বেশি দোয়া এখন তারাই করতেছে শেখ হাসিনা আসে না কেন। কারণ আপনি দেখেন তাদের পরিণতিটা দেখেন, তারা গালি দিতে দিতে, আমার ভাবির পোলারা, মির্জা আব্বাস সাবেক মেয়র, মন্ত্রী, বিএনপির বিজ্ঞান একেবারে বড় প্রথম সারির নেতা, তার গালি দিতে দিতে কোমায় পাঠিয়ে দিয়েছিল এই ভাবির পোলারা। এদের তো মিনিমাম ইজ্জত রক্ষা করার জন্য, গালি দেওয়ার জন্য তো আওয়ামী লীগ দরকার,
এরা এটা এখন বিএনপি এটা বুঝে ফেলেছে। আর একটা দেশে একটা এত বড় বৃহত্তর দলকে আপনি নিষিদ্ধ করে নির্যাতন করে কতদিন আপনি টিকতে পারবেন? কারণ দিন শেষে কিন্তু এই বিএনপি মুখোমুখি হইতে হবে আওয়ামী লীগের, তখন তার কি পরিণতি হবে এটা তারা এখন হয়তো কিছু কিছু অনুমান করতে পারতেছে, কিছু কিছু বুঝতে পারতেছে, কারণ এদের মুখোমুখি হতে হবে। কিন্তু আপনি 32 নাম্বার যে ওই যে যেটা সাব্বির বললো, প্রায় 2 মাস কিন্তু মুক্তিযুদ্ধের যত স্মারক ছিল বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি সহ যত রকম মুক্তিযুদ্ধের স্মারক ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। তো এগুলো তো মানুষ ভুলে নাই, মানুষ তো এগুলো ভুলবে না। এই দেশের জনগণ কিন্তু, আমাদের দেশের জনগণের কিন্তু এরা 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 আপনাকে দ্রুত ভালোবাসবে, ঠিক দ্রুতই কিন্তু ঘৃণা করবে। তার প্রমাণ কিন্তু বিএনপি। আপনি দেখেন এই বিএনপির কি অবস্থান ছিল 5 তারিখে, সাব্বির তো ভালো করেই জানে, আপনিও জানেন যে 5 তারিখের পর থেকে প্রায় 2 মাস আওয়ামী লীগের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যেতেছিল না, বা বললো আমরা পাত্তাই পাইনি। আমরা যখন বলি আওয়ামী লীগের কথা মানুষ হাসাহাসি করে, হাসতো, আমাদের প্রতি করুণা প্রকাশ করতো মানুষেরা। কিন্তু এরা এত ভালো কাজ করেছে যে বিএনপি জামাতের আমার ভাবির পোলারা, যে এখন আপনি অলিতে গলিতে যান। এই যে প্রায় 8-9 দিন আমি ইউটিউবে ছিলাম না, আপনারা জানেন, অসুস্থ। তো অনেক লোক আমাকে ছোট ছোট ভয়েস, বড় হইলে তো দেখি না, ছোট ছোট মেসেজগুলো আমি ভয়েস মেসেজগুলো দেখেছি বা ভিডিওগুলো আমি দেখেছি। সেখানে প্রত্যেকেই এই সারা দেশে আপনি জানেন যে এই মুহূর্তে যারা আওয়ামী লীগ করে না তারাই মনে মনে চাচ্ছে যে, মনে মনে না, তারাই এখন চাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরুক। কারণ আপনি দেখেন আজকেও ওই আপনার, আরে কি আর নাম, আরে দেখেন নাম মনে থাকে না, সমস্যা হয়ে গেছে ওষুধ খাওয়ার কারণে। যাই ওই যে গোলাম ময়লারণী নাকি গোলাম, যে 12 ঘন্টা নাকি বিদ্যুৎ ছিল না তিনি যেখানে গিয়েছেন। তো বিএনপি ক্ষমতায় থাকবে, জামাতও ক্ষমতায়, মানে বিএনপি হলো সরকারি দলে আর জামাত হলো সরকারি বিরোধী দলে। পৃথিবীতে কিন্তু আজব একটা দেশ বাংলাদেশ, এখানে যা কিছু ঘটে সবই বিশ্ব রেকর্ড, গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখার মতো। যেমন সারা পৃথিবীতে থাকে সরকারি দল ও বিরোধী দল, কিন্তু বাংলাদেশে একমাত্র দল যেখানে কোনো বিরোধী দল নাই, আছে হলো সরকার এবং সরকারি বিরোধী দল, কোনো বিরোধী দল নাই। তো এরা এই জামাত বিএনপি ক্ষমতায় থাকবে আর দেশে গ্যাস আর সারের সমস্যা হবে না, এটি কি হয়? 25 সালের প্রথম দিকে বলেছিলাম যে এই আমেরিকা ভারত এবং আওয়ামী লীগের আবারও তাদের সাথে সম্পর্ক প্রতিস্থাপন করবে। তখন এই যে আজকে যারা বলতেছে যে আমেরিকার পিড়িতে গত তারাই দেখবেন তখন আমেরিকার সমালোচনা শুরু করে দিবে। ভারতের সাথে আমেরিকা কখনোই ফাইটে যাবে না, চীন যাচ্ছে না, কারণ এখানে 140 কোটি মানুষের মার্কেট। এই পৃথিবী এখন মার্কেটিং, হ্যাঁ, এই যে এত বড় বাজার, কে স্যার এই পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে সেগুলো তো মার্কেটের জন্য, বাজারের জন্য। ভোক্তা আছে এখানে 140-50 কোটি ভোক্তা, এবং তারা এমন না যে এটা আফ্রিকার দরিদ্র দেশ। এখন ভারত পৃথিবীতে 5 নম্বর থেকে 3 নম্বর অর্থনীতির দেশে চলে আসছে। তো এই দেশটাকে না চায়না ছাড়তে চাবে, না আমেরিকা ছাড়তে চাবে। কেন ছাড়বে রে ভাই? আমার সাথে মনে করেন যে যতই সাব্বিরের খারাপ সম্পর্ক থাকুক, আমার ভাতিজার সাথে মনে করেন সাব্বিরের সম্পর্ক খারাপ, খুব খারাপ, কিন্তু আমার ব্যবসা হচ্ছে, আমি তখন বসে থাকবো? আমি তো ব্যবসা করবো। সাব্বিরও চিন্তা করবে যে ফরিদ সাহেবের ভাতিজার সাথে আমার বিরোধ, তাতে কি ফরিদ সাহেবের সাথে ব্যবসা, আমিও তাই চিন্তা করবো। আরে ভাতিজা কেন, আমার পোলার সাথে ঝগড়া হইলে কি আমি সাব্বিরের সাথে ব্যবসা বাদ দিব? কখনোই তা করে না মানুষ, বাদ দেয় না। কারণ বিজনেস হচ্ছে এমন একটা বিষয় যে বিজনেসের ব্যাপারে মানুষ যে কোনো ছাড় দিতে প্রস্তুত, ছাড় দিতেও যেমন প্রস্তুত, বিজনেসের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। আমেরিকা যদি বাংলাদেশে বিজনেস করার সুযোগ থাকতো চায়নার মতো, ভারতের মতো, তাহলে তার বিগত সরকারের সাথে আমেরিকা বিরোধ করতো না। কারণ এখানে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে রাশিয়া, রেলকে জাপান, তবুও জাপান তার বন্ধু রাষ্ট্র, আর অন্যান্য কি চায়না, বন্দরকে চায়না, কে আসে ভারত। তো এখানে যদি আমেরিকাও থাকতো তাহলে কিন্তু কিছুই হতো না। মার্কেট দখলের জন্য এত কিছু, কি কারণে এত যুদ্ধ হয়? আপনি দেখেন ভেনেজুয়েলা থেকে যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, ইরানে হামলা করলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো চীনের মার্কেট ধ্বংস করা, এবং সেই মার্কেটটা নিজের করায়ত্তে না, আর তো কিছু না। মানুষ দেখতেছে এখানে ধর্ম, মানুষ দেখতেছে এখানে সাম্রাজ্যবাদ, মানুষ দেখতেছে এখানে কি ইহুদিজম, মানে আপনার বলতেছে ইসরায়েলের প্রতিষ্ঠা। না রে ভাই, ওই ইসরায়েল যদি আমেরিকার জন্য, ব্যবসার জন্য হুমকি হইতো, ইসরায়েলের পক্ষে যাইতো? কোনোদিনই যাইতো না। আবার ইসরায়েল যদি জানতো যে আমেরিকার সাথে তার ব্যবসা হবে না, ইসরায়েল প্রীতি করতো? কোনোদিনই করতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা কি করেছে? তারা দুই গ্রুপে বিনিয়োগ করতো। তারা জার্মানের হিটলার কেন ইহুদিদের মারতে গেছে? সে দেখলো কিরে বাবা, আমারও কাছে বিনিয়োগ করে, আবার ব্রিটেনেরও টাকা দেয়, আমেরিকারও টাকা দেয়, এই জন্য সে ভয় পেয়ে গিয়েছিল। তার জন্য সে ইহুদিদের বিরোধিতা করেছে। ইহুদিদের বিরোধিতা কেন করেছে? ইহুদিরা কি
তারা খামসা মারছিল না। কি কারণ? যখন সে দেখে ফেলেছে যে ইহুদি দুই জায়গায় আছে। কারণ পৃথিবীতে বিজনেস ছাড়া আর কোনো কিছু, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্ত হয় না কেন? কারণ বিজনেস করেছে। সে দেখছে যে যুদ্ধে না গেলে বিজনেস ভালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কেন অংশগ্রহণ করছে? দেখছে যে এবার ঢুকলে ব্যবসা ভালো, তার জন্য করেছে। আপনি যা দেখছেন তো ভারতের 140 থেকে 50 কোটি ভোক্তা, এত বড় মার্কেট, এত বড় বাজার, এত বড় একটা প্ল্যাটফর্ম আমেরিকা ছেড়ে দিবে? চায়না ছাড়ে না, যে চায়নার সাথে তার বিরোধ। আমেরিকার সাথে তো সরাসরি ভারতের বিরোধ নাই, তাই না? 1971-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ ছাড়া ভারতের সাথে আমেরিকার তো আমি কোথাও বিরোধ দেখি না, মানে বড় কোনো বিরোধ আমরা দেখি না। তাহলে কিন্তু চায়নার সাথে আমেরিকা এখানে ঢুকছে শুধুমাত্র চায়নার ইনভেস্টমেন্টটা যেন ঠিক মতো ভ্যানিশ করে দেয় বাংলাদেশে, এই কারণে। আর কিছুই তা না। নাহলে এখানে বাংলাদেশের কে সরকার আছে না আছে এটা নিয়ে আমেরিকার এত ইয়ে ছিল না। রাইট, এক্স্যাক্টলি ঠিক। ভারতেও তাই। ভারতে যখনই নরেন্দ্র মোদী যখন একটু ব্যবসায় টাইট দেয়, তখন আমেরিকা একটু খেপে।